রেকর্ডিং স্টার্ট করলাম। আমাদের আজকে হচ্ছে ম্যানিপুলেশন হবে, যেহেতু আমরা সিবিএলএম এর যে অংশটা রয়েছে সেটা আমরা পড়েছি। পড়ার পরে আমরা এই দুইটা ছবিকে নেব না, আমরা জাস্ট এই একটা ছবিকেই আগে একটুখানি নিয়ে নেই, বা চাইলে আপনারা দুইটা ছবিকেই নিতে পারেন। দুইটা ছবিকে একসঙ্গে আমরা ফটোশপে নিয়ে নিলাম। আমরা ছবির কোনো যে ওইখানে একটা নির্দিষ্ট মাপ দেয়া আছে, হ্যাঁ, আমরা নির্দিষ্ট মাপটা দিব না। আমাদের যে মোটরসাইকেলের যে ছবিটা আছে জিক্সারের, এই ছবিটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে নিয়ে ফেলে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টিতে হয় কি, ফ্রি ট্রান্সফর্ম। আমরা এটা মাথায় রাখবো মনে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম হয়। ফ্রি ট্রান্সফর্ম হইলে আমরা এটাকে ছোট বড় করতে পারি। তো আমরা ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এটা ফ্রি ট্রান্সফর্ম হবে। ফ্রি ট্রান্সফর্ম হওয়ার পরে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করব, কোনো শিফট টিপ চাপ দিব না, জাস্ট ড্র্যাগ করব কোনা ধরে। আমরা তো এতদিন ইলাস্ট্রেটরে দেখেছি, ইলাস্ট্রেটরে শিফট ধরে চাপ দিলে সমানভাবে আসতো, আর এটারে শিফট ধরে চাপ দিলে এরকম একা বেঁকা করা যায়। ঠিক আছে, অল্টার ধরে প্রেস করলে হচ্ছে চারিপাশ দিয়ে ছোট হবে। তো আমরা এটাকে ছোট করলাম, ছোট করার পরে এটাকে এই বরাবর আমরা রাখি। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এমনি টান দিলেই তো ছোট হবে, আমি সেটাই বললাম যে এমনি টান দিলে এটা ছোট হবে। আর আমরা আমাদের ওই সিবিএলএম সাইজ অনুযায়ী করতেছি না, কারণ হচ্ছে ওইখানে যে সাইজটা দেওয়া আছে ওই সাইজটা দিলে এটা ছোট হয়ে যাবে। 500 পিক্সেল গুণ 500 পিক্সেল দিলে এটার রেজুলেশনটা অনেক নষ্ট হয়ে যাবে। তখন আপনাদের এই বাইকের যে অংশগুলোকে কালার করতে হবে, সেই কালার করতে গেলে ঝামেলা হবে। এখন আমাদের কালার কোড নিয়ে কালার করতে হবে। এখন বলেন কোন কোন কালার কোড দেওয়া আছে ওইখানে, যে কোনো একটা কালার কোড নিয়ে আমরা কাজ করব। তো তার আগে আমরা এটাকে পেন টুল দিয়ে কাটবো। পেন টুল কই আমাদের? এই যে পেন টুল রয়েছে, আমরা এখান থেকে ডিরেক্ট যে পেন টুলটা রয়েছে সেই পেন টুলটা দিয়ে আমরা কয়েকটা ভাগে এটাকে কেটে নিব। কেটে নেওয়ার পরে তারপরে যে হচ্ছে আমরা রং চং যা যা করার দরকার সেইগুলাকে আমরা করে নিব। হ্যাঁ, তো আমরা সরাসরি আমরা লেয়ারে চলে যাই। লেয়ারে যে এই যে লেয়ার প্যানেল রয়েছে আপনাদের এইখানে দেখতে পাবেন। এই লেয়ার প্যানেল থেকে আপনারা লেয়ারটাকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে যে পাত যে অংশ আছে, এই পাথের মধ্যে আমাদের যখন আমরা কাটবো পেন টুল দিয়ে, তখন এটা পাত আকারে সেভ হবে। তো আমরা কাটবো হচ্ছে, আমরা একটু ভাগ করে নেই নিজেরা যে কতটুকুখানি করব। এইটুকখানিকে আমরা একটা অংশে কাটবো, এইটুকখানিকে আমরা আর একটা অংশে কাটবো, এইটুকখানি আর এইটুকখানিকে আর একটা অংশে কাটবো। মোটামুটি আমরা 3টা বা 4টা পার্টে আমরা কেটে নিব এটাকে। তো আমরা আগে জুম করে আমরা পেন টুল দিয়ে ইউজ করা শুরু করি। পেন টুলের আমরা এখান থেকে ক্লিক করে পেন টুলটিকে নিয়ে যাব। পেন টুল নেওয়ার জন্য কোনো কষ্ট নাই, কোনো শিফট বা কোনো কিছু চাপতে হবে না। আমাদের এইটা একটা পার্ট নেওয়া হয়ে গেল। আমরা দেখি এটার পাথ হয়েছে কিনা। হ্যাঁ, এটা ওয়ার্ক পাথ হয়েছে। আমরা আর একটুখানি পার্ট নিয়ে নিই। মাডগার্ডের যে এরিয়াটা রয়েছে এইটা, আমরা যতটুকু পারবো অল্টার প্রেস করে মাউসের যে হুইল বাটনটা আছে, মাউসের এই হুইল বাটনটা মোড়ামুড়ি করলে আমাদের এই ইয়াটা পেয়ে যাব, আমরা ছোট বড়র অপশনটা পেয়ে যাব। মানে এটা জুম ইন জুম আউটের কথা বলেছি। অল্টার চেপে মাউসের হুইলটা এরকম মোড়ামুড়ি করলে এটা জুম ইন জুম আউট করা যায়। জি, ইলাস্ট্রেটরের মতো। কোনখানে? না, টান দেওয়ার জন্য অল্টার প্রেস করতে হবে না। টান দেওয়ার জন্য জাস্ট আপনি সিম্পলি ক্লিক করে প্রেস করে ধরে রাখলে হবে।
আর এই যে এই মাথাটা আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যেটা কেটে দিব সেটা অল্টার প্রেস করলে দেখেন তীরের মতো একটা চিহ্ন আসবে, দেখেন তীরের মতো একটা চিহ্ন আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা কেটে যাবে। ঠিক আছে, বাইকের এটা প্রায় প্রায় অ্যাসেসমেন্টে পড়ে। আমাদের এই অংশটাও কাট করা খানিকটা হয়ে গেল। আমরা গতকালকেই বলে দিয়েছিলাম যে ডিস্কে আমরা কোনো কালার টালার করব না। আপনি পেন টুলে যত খানিকটা সময় সূক্ষ্মভাবে দিবেন ততই আপনার এই কাটিংটা খুব সুন্দর হবে, ক্লিপিং পার্টটা খুব সুন্দর হবে। আমাদের এইটুকখানি কাট করা হয়ে গেল। মানে আমরা হেডলাইটের অংশটা এবং মাঠগার্ডটা এটা করলাম। করার পরে আমরা এই যে পাথে চলে যাব, পাথে যে পাথটাতে ডাবল ক্লিক করব, করার পরে আমরা এটা বাইক ফ্রন্ট দিয়ে দিতে পারি বা ফ্রন্ট সাইড দিয়ে দিতে পারি। এটা লিখে এটাকে পাত করে দিলাম। ঠিক আছে, পাথের এটা এইটুকখানি আমরা পাত করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার লেয়ারে চলে আসব। লেয়ারে চলে আসার পরে আমরা এটাকে চাইলে এখনই কালার দিতে পারবো। আমরা কালার দিতে চাইলে কি করতে হবে, আমাদের এটাকে মেক সিলেকশনে পরিবর্তন করতে হবে। তো মেক সিলেকশন করার জন্য গতদিন আমরা দেখেছিলাম মেক সিলেকশন করা কিভাবে। মেক সিলেকশন করতে হয় কন্ট্রোলার এন্টার, কন্ট্রোলার এন্টার, কন্ট্রোলার এন্টার আমরা প্রেস করলে এই যে মেক সিলেকশন তৈরি হয়ে যাবে। যখনই মেক সিলেকশন তৈরি হয়ে যাবে তখনই আমরা এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিব। কন্ট্রোল জে, সিম্পলি কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে আমরা প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে দেখেন এই যে বাইকের এই অংশগুলা, জাস্ট এই অংশগুলা চলে আসছে, আর কিছু কিন্তু আসে নাই। দেখেন বাইক নাই। আমি আবার এই যে চোখ খুলে দিলে আবার এটা চলে আসবে। এই অংশগুলোকে আমাদের কাট করে নেওয়া হয়েছে। তো আমরা এইখানে এটাকে রং দিব। রং দেবার জন্য আমরা এই যে লেয়ারটা ফ্রন্ট যে সেকশনটা, ফ্রন্ট সেকশনের লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব এখান থেকে কালারের মধ্যে সলিড কালারে, নিচেই একদম নিচেই দেখেন এই যে চিহ্নটা, এখানে একটা ক্লিক করব, সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পরে কালার কোড বলেন। কালার কোড দিয়েছি না, কালার কোডটা বলেন। চারটা জিরো, দুইটা এক, দুইটা এফ, চারটা জিরোর দুইটা এফ, ব্লু কালার হয়। হ্যাশ লাগবে না, হ্যাশ অলরেডি দেওয়া আছে, হ্যাশটা লাগবে না।
এবার এখান থেকে কি বলেছিল, ব্লেন্ডিং মুডে যেতে বলেছিল না? আচ্ছা, ব্লেন্ডিং মুড হচ্ছে এই যে এইটা, এই যে যেখানে নর্মাল লেখা আছে লেয়ারের এইখানে, এটারে বলে ব্লেন্ডিং মুড। দেখেন এর কাহিনী কি হয়, দেখতে পাচ্ছেন কালার কি চেঞ্জ হচ্ছে? আমরা সাবস্ট্রাক্ট ব্যবহার করব। সাবস্ট্রাক্ট আমরা কালার দিয়েছিলাম কি কালার? ব্লু কালার। হয়ে গেল কি? ইয়েলো কইল কেটা? ইয়েলো না তো ভাই, এটা কি কালার মেয়ে মানুষ বলেন? হ্যাঁ, লেমন কালার। আমি নিজেই জানি না, তা আমি বলবো কি? আচ্ছা, এই যে কালার এবার চেঞ্জ হয়ে গেল বাইকের এইটুকখানি, ঠিক আছে। আমরা আবার আমাদের মেইন যে লেয়ারটা, মেইন লেয়ারটাকে সিলেক্ট করব। আবার এই যে মেইন লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা তো পাত একটা করলাম না, এবার মেইন লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা আবার এখান থেকে আমরা এবার নিব হচ্ছে কোনটুকু, আমরা এবার নিব হলো এই পার্টটুকু, একদম এইখান থেকে শুরু করে এই অংশটা নিয়ে নিব। অথবা আপনারা যদি চান তাহলে শুধুমাত্র টাঙ্কির যে অংশটা, টাঙ্কির অংশটাও করে নিতে পারেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমরা কি টাঙ্কির অংশটা নিব না পুরোটাই একসঙ্গে নিব? পুরোটাই নিব। পুরোটাই নিলে তাহলে আমরা পেন্টুলটাকে ধরি, পেন্টুলটাকে নিলাম, পেন্টুলটাকে নিয়ে আমরা কাটিং শুরু করি হচ্ছে এইখান থেকে, নিচ থেকে আমরা শুরু করে দেই। কারোর কি দেখতে কোনো সমস্যা হচ্ছে? দেখতে সমস্যা হলে কাইন্ডলি বলবেন। পরে বলবেন না স্যার আমি তো দেখতে পাইনি, আমি আসলে বুঝতে পারছিলাম না, রাতুলের মতন। কারোর কোনো প্রশ্ন থাকলেও প্লিজ করতে পারেন। পেন্টুলের কাট সম্পর্কিত, কালার সম্পর্কিত কোনো কিছু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন। কথা বললেন না। আমাদের এইখান থেকে এইদিকে যেতে হবে।
বড় পরিসরে কাটা হচ্ছে, তো বড় পরিসরে কাটলে এই একটা ঝামেলা, লাইন হারায় যায়। এজন্য ছোট 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 করে কেটে নিতে হয়। ছোট ছোট করে কাটবেন, কালারটা দেখতে মজাদার হবে। যেরকম এই যে মাডগার্ডের যে অংশটা ছিল না, ওইটা যদি একবারে মাডগার্ডটাকে কাটা হতো না, তাহলে দেখতে না একরকম দেখাতো। আর এই যে ছোট ছোট করে অংশ অংশ করে কাটা হয়েছে, এই জন্য একটু সুন্দর দেখাবে। আর এটারে এই যে বড় আকারে কাটা হলো না, এটাকে দেখবেন আর একরকম দেখাবে। আচ্ছা, আমাদের এইটুকখানি নেওয়া হয়ে গেছে না? দেখেন এই যে ওয়ার্ক পাথ নামে আর একটা পাথ সেভ হয়েছে। আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা কি দিলাম, বাইক বডি, বা এটারে শুধু বডি লিখে দেয়, BODY, বডি লিখে এই পাথটাকে সেভ করে দিলাম। লেয়ারে চলে গেলাম। লেয়ারে যে এটাকে কিভাবে আমরা তাহলে মেক সিলেকশন করব, স্বর্ণালী বলেন। কন্ট্রোল এন্টার দিলেই সিলেকশন হবে। তারপরে কন্ট্রোল জে প্রেস করব। জে প্রেস করার পরে এই যে আর একটা লেয়ার হয়েছে, দেখেন এই যে বাইকের বডি, বাইকের বডি এসছে। এবার আমরা এইটাতে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে এই লেয়ারে একটা ক্লিক করব। এই যে কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ারটা, আমরা এই লেয়ারগুলোর নাম দিয়ে দিই। হ্যাঁ, বেটার সলিউশন। এটা হচ্ছে মেইন বাইক, MAIN, মেইন বাইক ইমেজ, আমরা এটার নাম দিয়ে দিলাম। জাস্ট লেয়ারের উপর ডাবল ক্লিক করলে হবে। এটা হচ্ছে বাইকের যে ফ্রন্ট, FRONT, ফ্রন্ট। আর এটা হচ্ছে 3 নম্বর লেয়ারে ছিল হচ্ছে বডি, BODY, বডি। দিয়ে আমরা এই 3টা লেয়ারের নাম ঠিক করে নিলাম। এখন দেখেন আমি যখন মাউসটা এখানে নিয়ে যাচ্ছি, তখন কি কোনো প্রকার কোনো সিগন্যাল বা কোনো কিছু দেখা যাচ্ছে? আমি যখন কন্ট্রোল প্রেস করব, এবার আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যখন মাউসটাকে নিয়ে যাব, তখন কি কোনো সিগন্যাল দেখা যাচ্ছে? চার কোনো একটা অংশ হয়েছে না? এবার আমি এখন যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এই যে সিলেকশনটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেওয়া যাবে। জে অনলি জে, জে। তারপরে কি করব, এবার হচ্ছে কালার দিব। আবারও ঠিক সেম ওয়েতে আমরা এখানে চলে যাব, সলিড কালারে চলে যাব। সলিড কালারে চলে যাবার পরে কি কালার দিব বলেন, অন্য একটা কালার বলেন। 4টা কালার আছে, হ্যাঁ, ডাবল F 4টা 0, ডাবল F 4টা 0, ওকে দিলাম। এবার কি করব, ব্লেন্ডিংয়ে যাব না, ব্লেন্ডিংয়ে চলে যাব। বলেন কোন কালারটা দিব? এবারও কি সাবস্ট্রাক্ট ধরে দিব? এবার সাবস্ট্রাক্ট ধরে দিলে এই কালারটা আসবে। মাল্টি কালার করবো আমরা বাইকটারে, ছাপড়ি মার্কা। আর যদি শুধুমাত্র ডার্কেন বা মাল্টিপ্লাই দিয়ে দিই, তাহলে এটা সুন্দর একটা লাল রং হবে। মানে এই রঙের সুজুকি আছে একটা মনে হয়, হ্যাঁ। আপনাদের তো সুজুকি ছাড়া চলেই না, কাহিনী বুঝলাম না। তাহলে আমরা সাবস্ট্রাক্ট করে পেস্ট কালারটা দিয়ে দিলাম। এটা তো পেস্ট কালার, তাই না? এবার আমাদের বাকি অংশ কোনটুকু আছে ভাই? আমরা মেইন বডি পার্টটাকে সিলেক্ট করলাম। বডি পার্টটাকে সিলেক্ট করার পরে এবার আমরা আবার পেন টুলটাকে নিলাম, নিয়ে পেন টুল দিয়ে এই অংশটুকু বাকি আছে, এই যে নাট বোল্ট, এই অংশটুকু, এই যে এইটুকখানি হচ্ছে বাইকের অংশ। তারপরে আমরা এইটুকখানি ধরে করে নেই। আমরা যে কাজটা করতেছি এটাকে ম্যানিপুলেশনও বলা যায়, কালার কারেকশনও বলা যায়। আমরা কালারটাকে কারেকশন করতেছি না, এই জন্য এটাকে কালার কারেকশন বলা যায়, ঠিক আছে?
এটুকু আমাদের একটা অংশ। আর এই যে এটুকরা কি বলে বাইকাররা কি বলে বলেন তো? ওরা তো এটারে কি বলে ভাই? পিছনের এই যে যাই ধরে বসতে হয় এটারে কি বলে? না, এটার মূলত নাম কি ভাই? আস্তাগফিরুল্লাহ। গ্র্যাবরিল। জি, ইউটিউবের ভিডিওটারে আনলিস্টেড করে পাবলিশ করা হবে। আনলিস্টেড করে পাবলিশ করে যারা যারা শুধুমাত্র ক্লাসে উপস্থিত আছে আজকে তাদেরকেই শুধু দেওয়া হবে। আপনার যদি অত্যন্ত জ্বর আসে, আমার ব্যাগে প্যারাসিটামল আছে, আমি দিব আপনাকে, নিজ হাতে খাওয়াই। সত্যি সত্যি কি জ্বর আসতেছে নাকি ছুটি লাগবে বলেন? সত্যি কথা বলেন, ছুটি দিয়ে দিব। গার্লফ্রেন্ড ইস্যু? আচ্ছা, ভালো হয়েছে, বৃষ্টিতে ভিজছেন। আসেন আমরা এই পার্টটাকে সেভ করি, ব্যাক সাইড, ব্যাক বিএসসি কে দেওয়ার পরে আমরা লেয়ারে আবার চলে যাই, কন্ট্রোল এন্টার রেডি প্রেস করি, দিলে সিলেকশন হলো। কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করব। কি বলেছে? কুড নট মেক নিউ লেয়ার বিকজ দ্য সিলেকশন এরিয়া ইজ এমটি। আমরা ভুলটাকে সিলেক্ট করেছিলাম এই জন্য। এই যে এবার হয়েছে। আমরা এটারে হলো ব্যাক লিখে সেভ করি, BACK ব্যাক। আবার কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা সলিড কালারে চলে গেলাম। বলেন আর একটা কালার কোড বলেন ভাই। ডবল 008 008 আচ্ছা, এবার এটাকে সাবস্ট্রাকে চলে যাই। এটা কোন কালার হইল? বেগুনি, পার্পল। আচ্ছা, হ্যাঁ, ছায়াটা আগের থেকেই ছিল, ছায়াটা আগের থেকেই করা ছিল। তাহলে আমাদের 3টা পাত আকারে সেভ হয়েছে, তাই না? 3টা পাত সেভ হয়েছে, আমাদের ইমেজটাও সেভ হয়েছে। আমরা একটু এটার একটু সেভ দিয়ে নিই, নয়তো যে কোনো সময় ঠুস হয়ে যাইতে পারে। বাই ম্যানিপুলেশন অর কালার CORRECTION or color correction. ওকে, হলো। এখন ঘটনা হচ্ছে আরো কিছু লেখা তো ছিল ওখানে। কি ছিল? এটা করার পরে আরো একটুখানি তো আমি মনে হয় পার্ট দিয়েছিলাম। ওই পার্টে কি বলা ছিল বলেন তো? সোহেল বলেন। হ্যাঁ, কি লেখা ছিল আর পরে? কোন পার্টে? এইটার ফাইল দিছিলাম না পরশুদিন? এটার ফাইলটা বের করেন, বের করলেই নাহি পাবেন, নয়তো কি পাবেন? আরো কিছু কি রিকোয়ারমেন্ট ছিল? ওয়েট, আমি জিজ্ঞাসা করছি একজনকে। হ্যাঁ, কি বলছে বলেন তো? হ্যাঁ, আচ্ছা, এটা এবার সিলেক্ট করতে হবে কোন পার্টে। এটা resize the image, maintain the same ratio, maintain same ratio করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা,
এই যে ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্যাকগ্রাউন্ড না, এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে এইটারে কালার টালার চেঞ্জ করতে বলছে। কি কি বলছে? ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো আমরা ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ঠিক মতো? আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিক মতো এটা? এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তাই না? ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে গেলাম। দেখেন ব্রাইটনেস কত দিতে বলেছে? 45 দিতে বলেছে। আর কন্ট্রাস্ট কত দিতে বলেছে? 50। দেখেন তো এখানে আপনারা কোনো চেঞ্জিং পেয়েছেন? একটু আগে গেল, তারপরে কি বলেছে? তারপরে কি বলেছে? ওটা কি? এক্সপোজার দিতে বলেছে, তাই না? এখন এক্সপোজার কই? আবার এখানে চলে গেলাম। এখানে আবার এই যে ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। ব্যাকগ্রাউন্ডে চলে যাবার পরে আমরা এখানে আবার মেইনটাতে চলে গেলাম, যে এক্সপোজার, এই যে এক্সপোজার রয়েছে, এক্সপোজারে ক্লিক করলাম। এক্সপোজারে ক্লিক করার পরে এক্সপোজার কত দিতে বলেছে? প্লাস 0.007। তারপরে অফসেট কত দিতে বলেছে? মাইনাস 0.002। চেঞ্জ আসতেছে কোনো? টুকটুক করে চেঞ্জ হচ্ছে কিন্তু। আর গামা কারেকশন কত দিতে বলেছে? 1.62 হয়েছে। এই গামা কারেকশনটা দিলে ফালতু হয়ে যায় কালারটা, বেশি উজ্জ্বল হয়ে যায়। আমরা গামা কারেকশনটা না আমরা একটু ম্যানুয়ালি কমাই দিই ভাই, গামা কারেকশন আমাদের অত দরকার নাই। এটা দিলে বেস্ট হয়, 1 দিলে মনে হয় বেস্ট হবে, তাই না? 1 দিলে বেস্ট হবে। তো এইবার তো একটা পারফেক্ট একটা লুক দেখাচ্ছে, তাই তো? ওকে, তো এটাই ছিল হচ্ছে আপনার কালার কারেকশন বলেন বা ম্যানিপুলেশন বলেন। ম্যানিপুলেশন বলতে এখানে বোঝানো হয় হচ্ছে ফটোশপের ক্ষেত্রে একটা ইমেজকে বা কয়েক টুকরা ইমেজকে বা কয়েক ধরনের ইমেজকে একটা জায়গায় প্লেস করে সেইটারে একটা কল্পনাতীত একটা রূপ দেয়া, যেটা আপনার ব্রেন থেকে আসবে সেইভাবে করে আপনি ড্রিমলি ওইটা সাজাই নেবেন স্বপ্নের মতো। আসলে কি এরকম কালারের বাইক হয়? এরকম 3 কালারের আমি তো দেখিনি। পেস্ট কালারের দেখছি, যেমন অ্যাপাচি আরটিআর যেটা ওই ফার্স্ট ভার্সন, ওটা দেখছি কিছু সাপ্লি বোলাপান পেস্ট কালার করে নিয়ে ঘুরে। এটাও মামলা খাওয়ার একটা কাহিনী। ওই কার্ডে ব্লু বুকে যেটা লেখা থাকে ওই কালার ব্যতীত অন্য কোনো কালার থাকলে কিন্তু ধরে, পুলিশ যদি শয়তান হয়। এটুক রেকর্ড হয়ে গেল। আচ্ছা যাই হোক, পুলিশ তো শয়তানি। ওকে, থ্যাংক ইউ।